বাবা, এ কেমন গরু? মাথা নেই, তবুও দেখতে পাচ্ছে কিভাবে? জানি না মা, তবে এটা তো আমাদেরই গরু। জানি না আমি হাট থেকে এ কেমন গরু কিনে আনলাম। বাবা, ঘরে চলো। একে দেখে তো আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গরুটা এইভাবে কাঁদছে কেন বাবা? জানি না রে মা, চল আমরা ওর পিছু নিয়ে দেখি ও প্রতিদিন কোথায় যায়। বাবা, ওই মাথা সারা গরুর পিছু নিলে যদি আমাদের কিছু হয়? যা হবার হবে আজ, তবে এর রহস্যটা আজ আমি দেখবই দেখব, না হলে যে আমাদের অনেক ক্ষতি হবে মা। আচ্ছা চলো বাবা। ও বাবা, কাজলি এখানে কেন এসে দাঁড়ালো? জানি মা, চুপ করে দেখ কি হয়। মা, ও মা, আমি আর কতদিন তোমাদের ছাড়া থাকবো? আমি ছেলে হয়েছি তো কি হয়েছে? বাবা কেন আমাকে অভিশাপ দিল মা বলো না। জানি না বাবা, তোকে ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হয়। তাই তো প্রতিদিন তোকে দেখতে আসি। মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো না। তোকে যদি সাথে করে নিয়ে যাই, তোর বাবা যে তোকে মেরে ফেলবে। আর কিছুদিন থাক বাবা তোর মালিকের কাছে। তারা তো খুব ভালো মানুষ, তোকে তো খুব যত্ন করে। তাতে কি হয়েছে মা? আমার যে তোমাকেই চাই। আমি তো আমার মাকে কাছে পাই না। মানুষের যত্ন কি করব বলো মা? বাবা, চলো বাড়ি ফিরে যাই। এরা তো রাক্ষস। আমাদের আমাদের দেখলে যে খেয়ে ফেলবে। হ্যাঁ মা, চল চল। দাঁড়াও, তোমরা এইদিকে এসো। আমাদের ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। আসলে এই মাথাছাড়া ষাঁড়টি হলো আমার ছেলে। কিন্তু আমার কাজলের মাথাটা কোথায়? আসলে এর বাবার মেয়ের খুব শখ ছিল, কিন্তু ও ছেলে হয়েছে, তাই ওর বাবা ওকে অভিশাপ দেয়। 12 বছর হওয়ার সাথে সাথেই যেন ও মাথা ছাড়া ষাঁড় হয়ে যায়। সেই জন্য কি ও মাথা সারা ষাঁড় হয়ে গেছে? হ্যাঁ, সেই জন্যই আমার ছেলেটার এই অবস্থা। আমি ওকে ছাড়া যে থাকতে পারি না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে আমার ছেলেটার এমন কষ্ট হবে। আমি রাগের বশে এমনটা করেছি। তুমি আমার ছেলেটাকে নিয়ে আবার রাক্ষস রাজ্যে ফিরে চলো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি আমার ছেলেকে এবার ঠিক করে দাও। চলো মা, এখন থেকে আমি সব সময় তোমাদের কাছে থাকবো। তোমরা অনেক ভালো মানুষ। এই কদিন আমার ছেলেটার খুব খেয়াল রেখেছো। তোমরা আমার ছেলেকে কিনেছিলে পোষার জন্য, পুষতে তো পারলে না। এটা রাখো, তোমাদের কাজে লাগবে। আমার এগুলো লাগবে না, আমার কাজলিকে লাগবে। তুমি কেঁদো না বন্ধু, আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করে যাব। এবার তো আমাদের হাসি মুখে বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি ভালো থাকলেই আমরাও ভালো থাকবো। চল মা, বাড়ি ফিরে চল। আমাদের কাজলির অনেক কষ্ট ছিল, আমরা তো জানতাম না। ও ভালো থাক। হ্যাঁ বাবা, কাজলি ভালো থাকুক। চলো আমরা বাড়ি ফিরি।